বিশ্ব সংকটের মাঝেও চট্টগ্রাম বন্দরে একের পর এক ফিরছে জ্বালানিবাহী জাহাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরের ডলফিন জেটিতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছে তার কাছে। বিশ্ব সংকটের মাঝেও কিন্তু একের পর এক জ্বালানি বোঝা জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম আমাদেরকে নিশ্চিত করেছেন যে মার্চ মাসে অন্তত ৩৯টি জাহাজ প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। এর মাঝে এলএনজি বাহী জাহাজ সর্বোচ্চ 12টি, এলপিজি বাহী জাহাজ রয়েছে 10টি, এবং এছাড়া ডিজেল বাহী জাহাজ রয়েছে, ক্রুড অয়েল বাহী জাহাজ রয়েছে 1টি, এবং ফার্নেস অয়েল বাহী জাহাজ রয়েছে, এবং ডিজেলের যে কাঁচামাল সেটি বাহিরে জাহাজ আছে 8টি। তবে গতকালকে 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থান নিয়েছে, যেগুলো এখন খালাস প্রক্রিয়া চলছে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আর চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার যিনি রয়েছেন মশারিফ মোহাম্মদ আলামিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এখন জরুরি ভিত্তিতে জাহাজগুলি আসছে, তাই যত দ্রুত সম্ভব এইসব জাহাজের দ্রুত খালাস প্রক্রিয়া শেষ করে এইসব জ্বালানি তেলকে দ্রুত বাজারে পৌঁছানো যায় সেই অনুযায়ী কাস্টম দ্রুত তাদের যে প্রক্রিয়াগুলো রয়েছে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত বলা চলে গত যে যুদ্ধ শুরু হওয়ার পর, উপসাগরে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর যে সংকটের আশঙ্কা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে, বিকল্প দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারছে। বিশেষ করে এলপিজি এলএনজি সংগ্রহ হচ্ছে সিঙ্গাপুর থেকে, সংগ্রহ হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে মালয়েশিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে, সংগ্রহ করা হয়েছে, এমনকি আমাদের যে প্রতিবেশী দেশ ভারত থেকে কিন্তু একাধিক জ্বালানিবাহী জাহাজ প্রবেশ করেছে বাংলাদেশে এবং সেগুলো খালাস প্রক্রিয়া শেষ করেছে। চট্টগ্রাম বন্দর কর্মকর্তা আমাদের কাছে যেটি জানিয়েছেন সেটি হলো যে 39টি জাহাজ গত এক মাসে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল, তার মাঝে 32টি জাহাজ পুরোপুরি খালাস প্রক্রিয়া শেষ করে আবারও ফিরে গেছে। 2টি জাহাজ যেটি গতকালকে এসেছে, সে একটি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান নিয়ে খালাস প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, আর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে রয়েছে, সেটিও খালাস চলছে। তবে একটি কথা বলা চলে যে সেটি হলো এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে তুলনামূলক সবচেয়ে বেশি, অর্থাৎ এলএনজি এবং এলপিজি বাহী যেসব জাহাজ রয়েছে সেসব জাহাজ রয়েছে অবস্থান রয়েছে বঙ্গোপসাগর, গভীর বঙ্গোপসাগর অবস্থান নিয়ে তারা এলপিজি এবং এলএনজি খালাস করছে। আর যেসব ক্রুড অয়েল কিংবা ডিজেল কিংবা অন্যান্য যে বেস অয়েল বা জেট ফুয়েল এসেছে আমদানি হচ্ছে, সেগুলি খালাস হচ্ছে ডলফিন জেটিতে, এবং সেখান থেকে বিভিন্ন পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারিতে ডিপোতে চলে যাচ্ছে, সেখান থেকে তাদের প্রক্রিয়া শেষ করে চলে যাচ্ছে বাজার। তবে একটি কথা হচ্ছে, সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হলে এর তেল যথাযথভাবে কোনো সংকট থাকবে না এবং সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা তেল পাবে বলে আশা বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে গত এক মাসে 39টি জাহাজ প্রবেশ করেছে বন্দরে এবং 32টি জাহাজ খালাস শেষ করে চলে গেছে, এবং একটি জাহাজ খালাস প্রক্রিয়া চলছে, গতকালকে প্রবেশ করেছে আরও 2টি জাহাজ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দর থেকে। জ্বালানি আমদানির বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে।